আষাঢ়ে বৃষ্টি ভাদ্রে বান, নরমুণ্ড গড়াগড়ি যান। অর্থাৎ আষাঢ়ে অতিবৃষ্টি হলে ভাদ্রে বন্যার আশঙ্কা থাকে। দিনে রোদ রাতে জল, তাতে বাড়ে ধানের বল। অর্থাৎ দিনে রোদ আর রাতে বৃষ্টি হলে ধানের ফলন ভালো হয়। যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পুণ্য দেশ, যার অর্থ মাঘ মাসের শেষে বৃষ্টি হলে কৃষির জন্য তা শুভ বলে মনে করা হয়। গ্রাম বাংলায় এমন বহু প্রবাদ প্রচলন চলে আসছে বছরের পর বছর ধরে, যেগুলোকে বলা হয় খনার বচন। অথচ এই বচনগুলো কিভাবে এলো তা অনেকেরই জানা নেই। কবিতার মতো করে ২-৩ লাইন পরামর্শ বা উপদেশমূলক এমন বচন দেখা যায় বাংলাদেশের কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে, যা শত শত বছর ধরে মেনে চলে আসছেন এদেশের গ্রামীণ জনপদের বাসিন্দারা। এই পরামর্শমূলক বাণীগুলো সবার কাছে পরিচিত খনার বচন হিসেবে, অথচ অনেকেরই জানা নেই খনার বচন বলতে কি বোঝায় বা এগুলোর উৎপত্তি কিভাবে। গাঙ্গেয় সমভূমিতে গুপ্ত বা পাল রাজবংশের শাসনকালে অর্থাৎ ৮০০ থেকে ১২০০ খ্রিস্টাব্দে খনার আবির্ভাব। ইতিহাসে তাকে লীলাবতী বলেও তুলে ধরা হয়। খনা ছিলেন বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার বেড়াচাপা দেউলিয়া গ্রামের বাসিন্দা। বর্তমান পশ্চিমবঙ্গের চন্দ্রকেতুগড়ে খনা মিহিরের ঢিবি নামে রয়েছে একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বিভিন্ন তথ্যসূত্রে জানা যায় খনা ছিলেন বাংলা লোক ঐতিহ্যের এক কিংবদন্তিতুল্য নারী, যিনি ছিলেন একাধারে জ্যোতির্বিদ, কৃষিবিদ এবং রাজদরবারের প্রাজ্ঞ উপদেষ্টা। তার প্রকৃত পরিচয় ও জীবনী নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। তবে লোকমুখে বিভিন্ন কাহিনীতে জানা যায় খনা ছিলেন প্রাচীন ভারতে রাজা বিক্রমাদিত্যের রাজসভার প্রখ্যাত জ্যোতির্বিদ বরাহের ছেলে মিহিরের স্ত্রী। বরাহ মিহিরের পুত্রবধূ খনা জ্যোতির্বিদ্যা, কৃষি ও আবহাওয়া সম্পর্কে রাখতেন অসাধারণ জ্ঞান। গণনা করে খনার দেওয়া পূর্বাভাস রাজ্যের কৃষকরা উপকৃত হতো বলে রাজা বিক্রমাদিত্য খনাকে দশম রত্ন হিসেবে আখ্যা দেন। তবে রাজসভায় প্রতিপত্তি হারানোর ভয়ে প্রতিহিংসায় বরাহের আদেশে ছেলে মিহির খনার জিহবা কেটে দেন। এভাবে রক্তক্ষরণে মৃত্যু হয় খনার। আমৃত্যু সত্যের প্রতীক হয়েছিলেন খনা। তিনি এমন ভবিষ্যৎবাণী করতেন যা হুবহু ফলে যেত। বাঙালি লোকসংস্কৃতিতে এখনও অমৃত বাণীর মতো খনার বচনের প্রচলন রয়েছে। খনার ভবিষ্যৎবাণীগুলোই ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে খনার বচন নামে বহুল পরিচিত। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।